মর্নিং, ডে 4 পুরী থেকে। ডে 4 বলবো না, অবশ্যই আর কয়েক ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আমাদের বন্দে ভারত রয়েছে, একটা 50-এ বন্দে ভারত। তো লাস্ট যেটা করতে এলাম, এখানে এলাম অ্যাকচুয়ালি একটু বিপত্তারিণী বাড়িতে এলাম। এখানে যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই যে এতে কিন্তু পুরীতে একটা বিপত্তারিণী বাড়ি আছে। তো ওখানে আমরা একটু দর্শন করতে এসেছি, ওখানটা একটু দর্শন করব, তারপর বিচে গিয়ে ব্রেকফাস্ট করব। চলো তোমাদের বিপত্তারিণী বাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে দেখো বিপত্তারিণী বাড়ি। চলো তোমাদের ভেতরে গিয়ে বিপত্তারিণী বাড়ি মাকে দর্শন করি। এই হচ্ছে এন্ট্রেন্স। এগুলো কিন্তু বিপত্তারিণী বাড়িরই আর কি থাকার ব্যবস্থা। পুরীতে এসে যারা থাকতে চাও এখানে তারা থাকতে পারো। আর এই সোজাসুজিটা হচ্ছে মন্দির। চলো মন্দিরে যাচ্ছি। একদম সামনে চলে এসেছি, একদম সামনে। এবার জুতো খুলে ভেতরে প্রভু রয়েছেন। দেখতে পাচ্ছ? আর এই হলেন মা রয়েছেন, যে গণেশজি রয়েছেন, মা লক্ষ্মী আছেন, নারায়ণ আছেন। মানে এখানে সে পুরীতে যদি কেউ থাকতে চাও থাকতে পারো। এই নাম্বারটা যে দেখতে পাচ্ছ, এখানে ফোন করলে কিভাবে থাকা যাবে, কি ব্যবস্থাপনা, সবটাই তোমরা জেনে যাবে। প্রণাম করে তো বাইরে এসে এই জায়গাটায় এসে বসলাম। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে এবং সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর যেটা তোমাদের বলার আছে, এই যে বললাম এখানে থাকার ব্যবস্থাপনা আছে, ওই তো নাম্বারটা তোমাদেরকে দেখালামই। ওই নাম্বারে ফোন করো, জেনে যাবে। এসি আছে কি না আমি বলতে পারবো না। একটা রুমে গেস্ট রয়েছে, খোলা রয়েছে, দেখে তো মনে হচ্ছে না এসি আছে। থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এই ব্যাপারটা তো জানি না। তোমরা যখন মানে যদি কেউ ইচ্ছা হয় থাকার, তোমরা এখানে ফোন করে ভালো করে সব কিছু ডিটেলসে জেনে তারপর বুকিং করতে পারো। ফোন করার পর আমি ঠাকুরমশাই বসেছিলেন ওখানে। আমরা জিজ্ঞেস করলাম যে পুজো দেওয়ার ব্যবস্থাটা কীভাবে করা যায়। বললেন যে আপনার নিজের মনের মতো যতটা লাগবে দিয়ে আপনি পূজা সামগ্রী ওনাদের এখানেই, মানে একদম এই ভেতরটাতেই একটা দোকান রয়েছে, ওখান থেকে নিয়ে পুজো দিয়ে দেওয়া যাবে। তো সেখান থেকে একটা ডালা নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই ডালাটা নিলাম, 70 টাকার একটা ডালা দিলেন, মানে একটু বেখাপ্পা হিসেব বোঝা যায় না। আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এরকম টাইপের ঘর রয়েছে এখানে। এই যে ভেতর থেকে যে বেরোলেন দাদা, ওইখান থেকেই আমরা কিন্তু পূজা সামগ্রীটা। দেখো কি অদ্ভুত ব্যাপার, আমরা কিন্তু তোমাকে তো দেখালামই, আমি ডালা নিলাম, পুজোটাও দেওয়া হলো। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি। বলে না, ভগবানরা যখন যেটা মনে করবেন সেটা কাকে দিয়ে কী করাতে হবে সেটা করিয়ে নেবেন। আর যথারীতি পুরীতে প্রভুর পুজো দেওয়ার জন্য না খেয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, খেয়ে পুজো দেওয়া যায়, কারণ প্রভুর এটা ভোজন করারই জায়গা। অবশ্যই নিরামিষকে, আমিষকে বলিনি পুজো দেওয়ার ব্যাপার। আর সেখানে কিন্তু মানে আমরা মায়ের পুজো টুজো তো দিতে গেলে খালি পেটেই আসি, মানে উপোস থেকে পুজো দেওয়ার চেষ্টা করি, সেটাই কিন্তু হলো। আর ভীষণ সুন্দরভাবে পুজো করিয়ে দিলেন। যদি তোমরা চাও এখানে এসে কিন্তু অবশ্যই পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভীষণ ভালোভাবে পুজো দিতে পারবে। আমরা তো ওখান থেকে পুজো টুজো দিয়ে বিচে চলে এসেছি। পুরীতে এসে থেকে আমাদের এবারে ম্যাগি খাওয়া হয়নি। পুরীতে এলে আমরা ম্যাগি খাবো, সেটা তো এবারে হয়নি। তো ম্যাগি অলরেডি দিয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখন এটা বসে খাবো। আর রোদটা ভালোই আছে, ছাতার তলায় বসে আছি। রোদটা ভালো থাকলেও হাওয়াটা কিন্তু ঠান্ডা আছে, সেটার জন্য একটা আরাম পাওয়া যাচ্ছে। চলো তোমাদের ম্যাগিটা দেখাচ্ছি। এই যে দেখো ম্যাগি, এখন এটা খেয়ে নিই। চলে এসেছি, এসে আরেকবার একটুখানি নিচে লাগেজ টাগেজগুলো একটা কিছু কয়েকটা জিনিস ঢুকিয়ে আবার এখন আমরা যাচ্ছি গুরুদুয়ারা। যে গুরুদুয়ারা তোমাদেরকে কালকে দেখালাম, সেই গুরুদুয়ারাতে কোনোদিনই পুরীতে এসেছি, কোনোদিন গুরুদুয়ারাটায় যাইনি। তাই আজকে একটু ইচ্ছা হলো যাই দেখি, ভেতরে ঘুরে আসি। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ কি না, যদি অ্যালাউ হয় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো, যদি অ্যালাউ না হয় তাহলে দেখাতে পারবো না। গুরুদুয়ারাটা তোমাদের দেখাচ্ছি, কালকেও দেখিয়েছি, আজকেও একবার দেখাচ্ছি। এই যে গুরুদুয়ারা, এখানে আমি যাচ্ছি। জীবনে প্রথম কিন্তু কোনো গুরুদুয়ারায় যাচ্ছি। আমি কিছুই নিয়ম টিয়ম কিছুই জানি না, এই ঢুকছি। গুরুদুয়ারা থেকে আমরা বেরিয়ে এসেছি, ভিতরটা তো ভীষণ ভালো লাগলো। আমি লাইফে ফার্স্ট কোনো গুরুদুয়ারায় গেলাম, অসাধারণ, মানে ভীষণ একটা পজিটিভ ভাইবস। যা মানে মনেস্ট্রিতে গেলে যেরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাওয়া যায়, ঠিক গুরুদুয়ারার ভেতরটাতেও সেরকম লাগলো। আর ওদের থেকে যেটা জানতে পারলাম, ভেতরে যেহেতু ক্যামেরা মানে ব্যবহার ছিল না বলে আমি বলতে পারিনি তোমাদের, বেরিয়ে এসেই বলছি। যেটা ওদের থেকে জানতে পারলাম, ওদের কিন্তু ওখানে থাকাও যায়। থাকার হচ্ছে যেমন মানে নন এসি 800 টাকা, আর এসি হচ্ছে 1600 টাকা, 4 বেডেড রুম কিন্তু। আর ব্রেকফাস্ট আর ডিনারটা কিন্তু তোমাদেরকে বাইরে করতে হবে, লাঞ্চটা ওদের ওখান থেকে পেয়ে যাবে। আর লাঞ্চে কিন্তু কোনো ফিক্সড টাকা
টাকা নয়, ওটা হচ্ছে তোমরা দান পেটিতে মানে যার যেরকম মনের খুশিতে তোমরা ওখানে দান করে দিতে পারো। লাঞ্চটা ওখানে পাওয়া যাচ্ছে। আর এটা খোলাও থাকে সকাল সকাল বলছি ভোর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মানে বন্ধর এরকম কোনো ব্যাপারই নেই। 8টার পরে ওই যে বন্ধটা বন্ধ। যদি পারো, যদি পুরীতে এসে কখনো মনে হয় সুযোগ হয়, তখন একবার পারলে গুরুদুয়ারায় ঘুরে যেতে পারো, কিন্তু খুব ভালো। স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরার আগে যেটা করবো সেটা হলো স্বর্গদ্বার মন্দিরে প্রণাম করে তারপর যাব। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। কিছু মনে করো না, আবার প্রভুকে দেখলে একটু এটা হয়। আর চলে যাচ্ছি তো আসলে সেই জন্য একটু দর্শন করে তখন আসলে ভীষণভাবে একটা অন্যরকম ফিল হচ্ছিল, যেরকম হয়েছে। যাই হোক, আমরা স্টেশনে ঢুকে গেছি। বন্দে ভারত অন দ্য ওয়ে, আবার 1 থেকে 3-এর মধ্যেই বন্দে ভারত দিয়ে থাকে। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি 1 আর 2 একসাথে রয়েছে, 1 আর 2 প্ল্যাটফর্মে আমরা রয়েছি। আপাতত একটু কফি নিয়ে কফি টফি খেয়ে নিই, তারপর বন্দে ভারত আগে ঢুকুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বন্দে ভারতের মোটামুটি যা যা আছে সবই শেয়ার করব। এখন মোটামুটি ভালোই দেরি আছে। প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমি চিৎকার করে বলছি একদম। এখন ক্লিন হবে, তারপর আমরা উঠতে পারবো। বন্দে ভারত দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে চেয়েছিল অরেঞ্জটাই উঠতে, হোয়াইটটাই উঠে উঠে ও বোর হয়ে গেছে। ওই জন্য বলেছে অরেঞ্জটাই চলে, ওই জন্য অরেঞ্জটাই এসছে ওর ভাগ্যে। আচ্ছা, তোমাদের বন্দে ভারত সম্বন্ধে একটা কথা বলে দিই। বন্দে ভারত ট্রেন কিন্তু বৃহস্পতিবার বাদে বাকি সব দিনই চলে। আর একটাই ট্রেন যেটা হাওড়া থেকে আসে পুরীতে আসে। পুরীতে ঢোকার পর আবার কিন্তু পুরী থেকেই এই ট্রেন রাত্রিবেলা হাওড়ায় গিয়ে পৌঁছায়। তো ট্রেনের কি টাইম না টাইম সেগুলো সবটাই আমি তোমাদের পরে বলছি। তার আগে ট্রেনটা তোমরা একটু দেখে নাও। কম বেশি আজকাল বন্দে ভারত ট্রেন সবাই জেনে গেছে। তারপরেও তাও ইনফরমেশান দেওয়ার জন্য, আমার যারা জানো না তাদের জন্য এখনও ইনফরমেশানটা কিছুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যে সিটগুলো বসে আছি সিটগুলো কেমন কি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। সেগুলোকে তো মানে সিস্টেমগুলো কীভাবে কী আছে টোটালটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিটের ঠিক পিছনে এইরকম থাকে, যেখানে তোমরা খেতে পারো, ল্যাপটপ নিয়ে যদি কাজ করতে চাও করতে পারো, হ্যান্ডব্যাগ মোবাইল যা কিছু যদি রাখার ইচ্ছা হয় রাখতে পারো। আর এটা ঠিক নিচে রয়েছে দেখো পা রাখার জায়গা। খুব লম্বা মানুষ ছাড়া এখানে পা রাখতে খুব একটা অসুবিধা কিন্তু হবে না। আর চার্জিং পয়েন্টটা একটু অদ্ভুত আছে, যেভাবে আমরা বসেছি ঠিক তার নিচেই রয়েছে চার্জিং পয়েন্ট। আর এই সিটটা কিন্তু এতটা পর্যন্ত রিক্লাইন হয়। আর এটা হলো লাগেজ রাখার জায়গাটা কিন্তু ভীষণই ছোট, বড় লাগেজে একটু অসুবিধা হতে পারে। আর এই হলো টাচ রিডিং লাইট। আমাদের বন্দে ভারতের টাইমটা জানিয়ে রাখি। তখন তো বলছিলাম যে হাওড়া থেকে পুরী আসে, পুরী থেকে হাওড়া যাই একটাই ট্রেন যায়। এটা হচ্ছে হাওড়া থেকে সকালবেলা ছাড়ে হচ্ছে 6টা 10-এ, যেটা এখানে এসে প্রায় 12টা 50-50 এসে পৌঁছায়। আবার এখান থেকে ছাড়ে মানে পুরী থেকে ছাড়ে হচ্ছে 1টা 50-এ, যেটা হাওড়ায় গিয়ে পৌঁছায় হচ্ছে তোমার ওই 8:30। এটা হচ্ছে একদম শিডিউল টাইম। এবার যদি গন্ডগোল করে, বেশ 1 সপ্তাহ আগে বন্দে ভারত কিন্তু বিশাল লেট করছিল, প্রায় কখনো মানে রাত 1টায় গিয়ে হাওড়ায় ঢুকেছে, কখনো মানে প্রায় 2টো নাগাদ ঢুকেছে, কখনো 11:30টায় ঢুকেছে। তেমনি এখানেও যেমন যে টাইমে আসার কথা সেটা বিকেলে এসে পৌঁছেছে। এগুলো তো ট্রেনের হয়েই থাকে, কোনো ব্যাপার নেই। আর এটা যেটা ব্যাপার আছে, ফার্স্ট কোনো প্রিমিয়াম ট্রেন যে সব প্ল্যাটফর্মই মোটামুটি দাঁড়াতে সব স্টেশনেই মোটামুটি দাঁড়াতে যায়। বন্দে ভারত কিন্তু রাইট টাইমেই ছাড়লো আজকে একদম। ট্রেন স্টেশন থেকে ছাড়ার সাথে সাথেই একটা করে জল চলে এসছে, 1 লিটারের জল। আগে একটা ব্যাপার ছিল বন্দে ভারতে, যেহেতু আগে 500 ml দিত, সেজন্য কিন্তু পরে যারা হাওড়া পর্যন্ত যাবে তারা কিন্তু আরেকটা করে পেত, কমপ্লিমেন্টারি ছিল। আর যেহেতু এখন এটা 1 লিটার করা হয়ে গেছে, এই জলটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু পে করে আবার তাহলে একটা জল পাওয়া যাবে। তো আপাতত জল হয়ে গেল। জলের পর চলে এসেছে নিউজ পেপার। আমরা 2টো নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। বেঙ্গলি আজকাল দিয়েছে আর ইংলিশে দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এখন মোটামুটি ছাড়ার এই কতক্ষণ বলবো 20-25 মিনিট মতো হয়েছে, তাও হয়নি বলতে গেলে। আমাদের কিন্তু লাঞ্চ সার্ভ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যখন পুরী থেকে এটা ছাড়ে তখন কিন্তু লাঞ্চ দেওয়া হয়, আর যখন ওটা হাওড়া থেকে পুরীতে আসে তখন কিন্তু ব্রেকফাস্ট
দেওয়া হয়। আচ্ছা, তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই। রাইস, কড়াইশুঁটি দেওয়া আছে, ডাল, পনির। আমরা যেহেতু ভেজ অর্ডার করেছি তাই পনির, নন ভেজে চিকেন দেয়। এদিকে হচ্ছে তোমার একটা আলুর সবজি, এদিকে হচ্ছে তোমার পরোটা, আটার পরোটা, এটা হচ্ছে টক দই। লাঞ্চ করতে করতে দাঁড়িয়ে গেছে ট্রেন খুলদা রোডে, তার মধ্যে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। ক্রিম খেতে খেতে ভুবনেশ্বর কিন্তু ঢুকে গেছে, ভুবনেশ্বর এসে গেছি। গিয়েছিল দেখানো হয়নি, অ্যাকচুয়ালি আমি ওই সময় ওয়াশরুমে গিয়েছিলাম। আইসক্রিমটা মোটামুটি এসে ঘুরে যাচ্ছিলো বলে খেতে খেতে অবশিষ্ট যা পড়েছিল সেটা তোমাদের দেখাচ্ছি। ভ্যানিলা আইসক্রিম দিয়েছিল। পাঁচটা মতো বাজে, আমাদের স্ন্যাক্স জাস্ট দিয়ে গেল। স্ন্যাক্সটা একটাও খাওয়ার মতো নয়, তাও আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এবার তোমাদের দেখাই এই জায়গায় কি ডায়েট মশলা কি দিয়ে গেছে জানি না, মুড়মুড়া টাইপের। একটা কুকিজ, একটা খাস্তা কচুরি, একটা রিয়েলের অ্যাপি জুস, মানে অ্যাপেল জুস। আচ্ছা, টিটা আমাদের তিনটে বলা ছিল, তিন রকম পাওয়া গেছে। একটা জিঞ্জার, একটা মশালা, আর একটা হচ্ছে এলাচি। এলাচিটা যেখানে আছে। এই দিয়েছে হচ্ছে স্ন্যাক্স, যেটা একদম পছন্দের নয়, আমার তো একদম ভালো লাগছে না, কিছু করার নেই। দিয়েছে যখন খেতে তো হবে। ট্রেন বালাসোর ঢুকছে, ট্রেন কিন্তু একটু লেটে আছে, জানি না পরে মেকআপও দিতে পারে। বালাসোর জাস্ট ঢুকছে। এরপর খড়গপুর, আর তারপরেই হাওড়া। এবারের মতো আমাদের পুরী যাত্রা এখানেই এন্ড হলো। আবারও অপেক্ষা, আবারও প্রভুর ডাকের অপেক্ষা। আর কি করা যাবে, প্রভু না ডাকলে তো সেখানে যাওয়া যায় না। তো চলো, জয় জগন্নাথ।